নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে রয়েছে সোনাকান্দা কেল্লা। মুঘল আমলে নির্মিত এটি একটি জলদুর্গ। ১৬৫০ সালে তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা দুর্গটি নির্মাণ করেন। সপ্তদশ শতকে ঢাকা শহরকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে যে ৩টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, সোনাকান্দা দুর্গা বা কেল্লা তার অন্যতম। মোহাম্মদ শাহাদাতের প্রতিবেদনে জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। ১৫৫৭ সালে মুঘল সেনাপতি মুনিম খানের কাছে দাউদ খান কিরানির পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় মুঘলদের সাম্রাজ্য শুরু হয়। বাংলাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে ১৬৬০ খ্রিস্টাব্দে মীর জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাদার বা গভর্নর নিয়োগ করা হয়। মীর জুমলা জলদস্যুদের লুটতরাজ ও আক্রমণ থেকে বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোকে রক্ষা করতে রাজধানী ঢাকার আশেপাশে ৩টি জলদুর্গ নির্মাণ করেন। নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ তার মধ্যে অন্যতম। এটা মুঘল সম্রাটরা নির্মাণ করছে। সুবেদার মীর জুমলা যে সময় এখানে আসছে, পরবর্তীতে আমরা শুনেছি যে ১২ ভূঁইয়ার ১ ভূঁইয়া ইশাখা এটা ব্যবহার করছেন। সোনাকান্দা দুর্গটিতে রয়েছে স্টক নির্মিত পুরো দেয়াল, আত্মরক্ষামূলক প্রাচীর যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শিল নিক্ষেপ করা যেত। পশ্চিম দিকের কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত, যা দুর্গকে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করত। এখানে অষ্টভুজাকৃতির 4টি বুরুজ দুর্গের 4 কোণে রয়েছে। দুর্গের একমাত্র প্রবেশ তোরণটি উত্তর দিকে। প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে। ঐতিহ্যপ্রিয় মানুষের দাবি, ঐতিহাসিক এই দুর্গটি সংস্কার ও সংরক্ষণ করা হলে বেঁচে থাকবে নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য। অনেক লোক আসে দেখার জন্য, কিন্তু এটা এখন পর্যন্ত মোটিভেট হচ্ছে না, কোনো সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে না। যে সংস্কার কাজটা যদি করে তাহলে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আমাদের এখানে আসবে। এই সচেতনতা বা এটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণের অভাবে এটা প্রায় শেষের পথে। সংস্কারমূলক ব্যবস্থা করে বিনোদনমূলক ব্যবস্থাও হয়, এখানে আমরা আসবো, ছেলে মেয়ে নিয়ে ঘোরাফেরা করবো। অনেক দূরে দূরে মানুষ আহে গাড়ি ঘুরিলে মনে করে কিলাটা যদি আপনার একটু মালামত করে দিতারেন তো মনে করে আরো সুন্দর হইবে আর কি। এই দুর্গের নামকরণ নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। মুন্সিগঞ্জের বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যার নাম ছিল স্বর্ণময়ী। কারো মতে একদিন স্বর্ণময়ী তার বান্ধবীদের নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গেলে জলদস্যুর আক্রমণের শিকার হন। জলদস্যুরা তাকে বুড়িগঙ্গার তীরে সদরঘাট এলাকায় নিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই এই সংবাদ ইশাখার কাছে পৌঁছে যায়। তিনি অভিযান চালিয়ে সদরঘাট এলাকায় দস্যুদের পরাস্ত করে স্বর্ণময়ীকে উদ্ধার করে দুর্গে নিয়ে আসেন। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে তিনি স্বর্ণময়ীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর স্বর্ণময়ীর নাম বদল করে রাখা হয় সোনা বিবি। ইশাখা তখন এই দুর্গের নাম রাখেন সোনাকান্দা। অনেকে বিশ্বাস করেন দুর্গটিতে একটি সুড়ঙ্গ পথ আছে, যার সঙ্গে ঢাকার লালবাগ কেল্লা এবং সোনারগাঁ দুর্গের সংযোগ ছিল। বর্তমানে সোনাকান্দা দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রিত হলেও তেমন কোনো সংস্কার হয়নি দুর্গটির। এই দুর্গটাকে একটি পর্যটন স্পটে রূপান্তর করার জন্য আমি কার্যক্রম হাতে নিয়েছি। আমি এটা একটি ডিজাইন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে পাঠাবো, তারপর সেখান থেকে অনুমতি নিয়ে আমরা এটা একটি পর্যটন স্পট রূপান্তর করব। দুর্গ সংস্কারের এখনই পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমন দাবি এলাকাবাসীর। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।